পুজোর সরকারি অনুদানে চেক প্রদান ও গাইড ম্যাপ প্রকাশ পুলিশের। রাজ্য সরকারের তরফে প্রতি বছর দুর্গাপুজো কমিটিগুলিকে দেওয়া হয় অনুদান। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি, উপরন্তু বেড়েছে অনুদানের পরিমাণ। চলতি বছর পুজোর অনুদান হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা ঘোষণা করেছে। এছাড়াও বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হয়েছে 80%। মুকুব করা হয়েছে ফার লাইসেন্স ফিও। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রীতিমতো মুগ্ধ ক্লাব কমিটিগুলি। তাই পুজোর অনুদান নিতে তারা থানা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন। পূর্ব মেদিনীপুর জেলার সব থেকে বেশি পুজো হয়ে থাকে মহিষাদল ব্লকে। এবছর মহিষাদল ব্লকে 110টিরও মতো পুজোর আয়োজন হচ্ছে, যার মধ্যে সরকারি অনুদানের তালিকায় রয়েছে 82টি ক্লাব। বৃহস্পতিবার মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাগৃহে মহিষাদল থানার উদ্যোগে আয়োজন করা হয় দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের চেক প্রদান ও পুজো গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানের। হলদিয়া মহকুমা অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ জানান, সরকারি নিয়ম মেনে চলতে হবে সমস্ত পুজো কমিটিকে। সিসিটিভি ক্যামেরা, অগ্নি নির্বাপক যন্ত্র সহ সব ধরনের পরিষেবা সঠিকভাবে মেনে চলতে হবে। ওভারহেড গেট করা যাবে না। পুজোয় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস রয়েছে, তাই সচেতন থাকতে হবে সমস্ত পুজো উদ্যোক্তাদের। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কোনো ওভারহেড কনস্ট্রাকশন অ্যালাউড নয়। এবার আপনারা এটাও জেনেছেন যে এবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো বৃষ্টি হলে ওভারহেড কনস্ট্রাকশন ভেঙে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো এই দুটো কথা মাথায় রেখে আমরা কিন্তু এবার ওভারহেড কনস্ট্রাকশন মানে রাস্তার উপর দিয়ে এপাশ ওপাশ এরকম কোনো কনস্ট্রাকশন অ্যালাউ করব না। আপনারা এটা মাথায় রাখবেন এবং আগে থেকেই যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা এবার কিন্তু এই যে ইউসি সার্টিফিকেট যেটা জমা দিতে হবে, সেখানে যে যে বিষয়ে খরচা করা যায় তার মধ্যে একটি হলো সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি ক্যামেরা শুনেই অনেকে অনেক টাকা খরচা, কি হবে না হবে, তা কিন্তু বাস্তবে নয়। আপনি যদি আপনাদের আশেপাশে খোঁজ খবর নেন, দেখতে পাবেন যে একটা ক্যামেরা মাত্র 1,500 টাকা লাগে।